ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জখম কৈলাস বিজয়বর্গীয়, ছিঁড়েছে বাঁ হাতের লিগামেন্ট। উল্লেখ মেডিকেল রিপোর্টে বাঁ হাতে চোট লেগেছিল কৈলাস বিজয়বর্গীয়র, পাথরের আঘাত লেগেছিল বলে অভিযোগ বিজেপির। নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে গতকাল এবং সেই ঘটনায় জখম হন কৈলাস বিজয়বর্গীয়, ছিঁড়েছে বাঁ হাতের লিগামেন্ট, এমনটাই উল্লেখ রয়েছে মেডিকেল রিপোর্টে। বাঁ হাতে চোট লেগেছিল কৈলাস বিজয়বর্গীয়র, পাথরের আঘাত লেগেছিল বলে বিজেপির খবর, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। आज मैं यहां पहुंचा हूं तो मां दुर्गा की कृपा से पहुंचा हूं। टीएमसी के कार्यकर्ताओं ने और उनके गुंडों ने कोई कसर नहीं छोड़ी थी प्रजातंत्र के गले को दबाने के लिए, उसको समाप्त करने के लिए। কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসে বেটা করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্ল্যানিং করে করেছিলেন, আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে। ধুন্ধুমার ডায়মন্ড হারবারে হামলার নেপথ্যে কে, তা নিয়ে এখন জোর তরজা। তৃণমূলকে আক্রমণ জেপি নাড্ডার, পাল্টা জোরালো জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। यह अराजकता है। पुलिस के सामने गुंडों ने पथराव किया, मैं समझता हूँ इससे बड़ी अराजकता कुछ भी नहीं हो सकती, और इसका जवाब बंगाल की जनता को देना चाहिए कि क्या बंगाल के संस्कार ये है, बंगाल की संस्कृति ये है क्या? हमें बंगाल को सोनार बंगला बनाना है। भाई को अभिषेक वगैरह तो बच्चे हैं अभी, वो सत्ता के मद में अभी मस्त हैं, पर उनको पता नहीं जनता का एक जरा सा बटन दबाने से उनकी सारी अहंकार उनका समाप्त हो जाएगा। এক একটা খুঁটির জোর নাই, না এপাশ না ওপাশ ধপাস, সেগুলোর পেছনে 4টে করে সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে। সিকিউরিটি গুলো কালো কালো ড্রেস পরে বড় বড় বন্দুক নিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত লোককে সিকিউরিটি দিয়েছি। স্টেট যদি সিকিউরিটি না দেয়, স্টেটের যদি মনে হয় প্রবলেম, স্টেটকে বলবেন, স্টেট বিচার করবে, কিন্তু আপনার অধিকার নেই ল এন্ড অর্ডার সাবজেক্টে ইন্টারফেয়ার করার, আপনি তাও করছেন। তা এত তোমার সিআইএসএফ আছে, এত তোমার বিএসএফ আছে, এত তোমার সিআরপিএফ আছে, এত তোমার কমান্ডো আছে, এত তোমার এত ফোর্স আছে, তাহলে তোমার গাড়িতে হাত দিতে পারে কি করে? তোমরা তো আমাদের নির্ভর করো না। যতবার আমি দিল্লি যাই বিজেপির লোকগুলো গিয়ে আমার বাড়ি ঘেরাও করে, প্রত্যেকবার আমার গাড়ির সামনে ঝামেলা করে। আক্রমণ পাল্টা আক্রমণ, আর তা করতে গিয়ে সীমাহীন বিতর্ক। প্রতিদিন বেটাদের কাজ নেই, কর্ম নেই, কয়েকটা লোক ইংরি বিংরি চিংড়ি অঙ্কা বঙ্কা শ্যঙ্কার, লজ্জা করে না শুধু মিথ্যে কথা বলতে? একটা কিচ্ছু করতে পারে না, নিষ্কর্মার ঢেকি সেজে গুজে চলে আসছে, কোনো কাজ নেই, বর্ডার সামলাবে না, দেশ দেখবে না, দেশকে ভালোবাসবে না, দেশের কোনো কাজ করবে না, সারাক্ষণ ভাষণ চলছে। ঢ্যাক 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 করতে করতে এই পার্টিটা খুব শীঘ্রই হারিয়ে যাবে। अभी मुझे बताया गया कि उन्होंने मेरे बारे में बहुत सारी संज्ञाएं दी हैं और बहुत सारे विचार दिए हैं और बहुत सारी शब्दावली दी है। ममता जी, ये आपके संस्कारों के बारे में बताता। हमारे प्रधानमंत्री जी कहते हैं कि बंगाल की सुंदर भाषा, बंगाल की सबसे अच्छी संस्कृति, और ममता जी प्रधानमंत्री जी के लिए भी जिस शब्दावली का प्रयोग करती हैं वह बताता है कि ममता जी ने बंगाल को कितने नीचे ले गई। মুখ্যমন্ত্রী বনাম নাড্ডা বিতর্কে অংশ নিয়ে একটি ভিডিও টুইট করে রাজ্যপাল বলেছেন, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি এই মন্তব্য সম্পর্কে ভেবে দেখুন এবং ক্ষমাপ্রার্থী হিসেবে এই ভিডিও প্রত্যাহার করুন। এই মন্তব্য বাংলার ঐতিহ্যশালী সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। এই বাকযুদ্ধের মধ্যেই প্রশ্ন একটাই, জেপি নাড্ডার কর্মসূচিতে কি তৃণমূল হামলা চালিয়েছে, নাকি পুরোটাই বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য? ঘাসফুল ও গেরুয়া শিবিরের দাবি পরস্পর দাবি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আজ জল মাথায় উঠে গেছে, সর্বভারতীয় সভাপতির জীবনের সুরক্ষা নেই রাজনৈতিক প্রোগ্রামে এসে, তাহলে দেশে কার কার সুরক্ষা থাকবে? কিছু পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের সংবিধানের মধ্যে পড়ে না? তার গণতন্ত্র কি এখানে পাওয়ার অধিকার নেই আমাদের? এটা কি পুরোপুরি বাংলাদেশ হয়ে গেছে নাকি ইরাক হয়ে গেছে? আপনি কি চান কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক এরপরে? আমরা অবশ্যই চাই হস্তক্ষেপ, এই জন্য চাই যে পশ্চিমবাংলার মানুষ তার জীবনযাপন, এখানকার রাজনৈতিক নেতাদের জীবন সুরক্ষিত যাতে হয়, তারা যাতে গণতান্ত্রিক আন্দোলন বা রাজনীতি করতে পারে।
বৃহস্পতিবার নাড্ডা সফর পথে জায়গায় জায়গায় দেখা যায় শাসক দলের পতাকা হাতে জমায়েত, উড়ে আসছে ঢিল পাথর। জমায়েতে অনেকের হাতে ছিল এই প্ল্যাকার্ড, কারো প্ল্যাকার্ডে আবার কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদের বার্তা। গাড়ি ভাঙচুর কে করেনি তো? গাড়ি ভাঙচুর করবে কেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এটাই ধিক্কার জানাচ্ছি। বিজেপির আঙুল তৃণমূলের দিকে, পাল্টা তৃণমূল দায় চাপিয়েছে বিজেপির দিকেই। যেভাবে আজকে কনভয়ের মধ্যে বাস ঢুকিয়ে কনভয় ব্রেক করা হলো, কারণ যাতে আমরা না এগোতে পারি না পেছোতে পারি, এবং আগে থেকে এটা পুরো এক কথায় পূর্ব পরিকল্পিত, নাহলে ওয়েল প্ল্যান না হলে এইভাবে এক্সিকিউশন সম্ভব না। কে ভেঙেছে ঠিক হয়েছে? এমনকি আমি অবাক হয়ে যাব না যদি বিজেপির লোকেরাই ভেঙে থাকে। এবং এই ধরনের কাজ অন্য অন্য রাজ্যে, অনেক বিরোধী রাজ্যের ওনাদের করা ইতিহাস আমরা জানি। ডায়মন্ড হারবারের সভাস্থলে নাড্ডার কনভয় যখন পৌঁছয় তখন একাধিক গাড়িতেই হামলার ছাপ স্পষ্ট। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে টুইটে দাবি করা হয়েছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সুরক্ষিতভাবেই ডায়মন্ড হারবারে পৌঁছেছেন, তাঁর কনভয় কিছুই হয়নি। ফলতার দেবীপুরে কিছু দুষ্কৃতী হঠাৎ পাথর ছোড়ে কনভয়ের একেবারে শেষের দিকের গাড়িতে। প্রত্যেকেই সুরক্ষিত আছেন, পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ। ঠিক কি ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। আবার সুব্রত মুখোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে কিছুটা অন্য সুর। আমাদের লোক যদি ভেঙে থাকে তাহলে বললাম তো আমরা তাদের আইন বাতিক ব্যবস্থা নেব। কাজেই তদন্ত করে দেখা হচ্ছে যে আমাদের কে বা কারা ভুল কাজ করেছে। কনভয় হামলার প্রতিবাদে কেষ্টপুর, ডরিনা ক্রসিং, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির একটি প্রতিনিধি দল তারপর রাজভবনে যায়। অন্যদিকে হুগলির আরামবাগ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। জেপি নাড্ডার কনভয় হামলার প্রতিবাদে ডানকুনির কালীপুর মোড়ে চলছিল অবরোধ। যদিও অভিষেকের কনভয় পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর তৃণমূলের কর্মীরা একই জায়গায় পতাকা হাতে নিয়ে অভিষেককে স্বাগত জানান। সমিত সেনগুপ্ত, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।